আমাদের জীবনে বড় সফলতা কি জানো? সেটা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা, নিজের অবস্থানে সবসময় ভালো থাকা। আর আমাদের সাধ্যের মধ্যে আমাদের ভালো থাকাটাই হলো সর্বোচ্চ সুখ। আর আমাদের সাধ্যের মধ্যেই আমরা যদি ভালো থাকতে পারি তাহলেই কিন্তু জীবনে প্রকৃত সুখী হওয়া যায়। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। তো ভিডিওর শুরুতেই কিছু ভারী কথা দিয়ে ভিডিওটি শুরু করলাম। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। তো প্রতি শুক্রবারের মতোই আজকেও বিকালে একটু বের হয়েছি। আসলে শুক্রবার আসলেই মা ছেলের ঈদের খুশি পেয়ে যাই, মনে হয় ঈদের দিনের খুশি। এতটা খুশি হয়ে যায় মা ছেলে, কারণ শুক্রবার বিকালটাতেই মা ছেলে একটু ঘুরতে বের হতে পারি। আর বিশেষ করে আমার থেকেও আরাফ খুবই খুশি হয়ে যায়, যার কারণেই সবসময় চেষ্টা করি শুক্রবারের বিকালটায় আমরা সবাই বের হতে। তো ওর বাবার সাথে বের হলেও যতটা আনন্দ না পায়, তো আমরা সবাই মিলে, মা বাবা কাছে থাকলে কিন্তু সন্তান খুবই খুশি হয়ে যায়। তো এইদিকে দেখো, এই যে ওরা কুমফু শিখছে আর আমার খুবই ভালো লাগে। তো ইচ্ছে আছে আরাফ আর 2-1 বছর পর্যন্ত যদি বরগুনাতে থাকা হয় তাহলে ওকে কুমফু শিখতে দিব। আসলে নিজেদের আত্মরক্ষা কৌশল জানাও প্রয়োজন, কারণ আমাদের বর্তমান সমাজে যে ধরনের পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়, তো বাচ্চাদেরও আসলে নিজেদের আত্মনির্ভরশীল হওয়া শেখানো উচিত। তো এদিকে এই তো রীতিমতো আমাদের কাছাকাছি আমাদের পছন্দের জায়গাটায় চলে এসেছি। তো এসেই দেখলাম যে উনি আর্ট করছে। তো দেখে খুবই ভালো লেগেছে। তো উনি যখন দেখেছে আমি ভিডিও করছি, তো অন্য লোকগুলোকে সাইড থেকে সরিয়ে দিচ্ছিল, আরও অনেকে ভিডিও করছিল। তো কিছু কিছু মানুষের মন মানসিকতা এত ভালো, কি বলবো। তো যারা ইচ্ছে পোষণ করছিল আর্ট করবে তাদেরই সুযোগ করে দিচ্ছিল। আর আরাফকে খুবই ডাকাডাকি করছিল ও একটু আর্ট করবে কিনা, কিন্তু ও যেতে চায়নি। তো খুবই ভালো লেগেছে। আর ওনার বাবা ওনাকে একজন চিত্রশিল্পী ছিল, তো ওনাকে আর কখনোই আগে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। তো এদিকে এই যে পছন্দের পিৎজা, লাইভ পিৎজার একটা দোকান বসেছে। তো যেহেতু অনেক লম্বা সিরিয়াল ছিল, তাই ভাবলাম যেহেতু নতুন বসেছে অন্য একদিন ট্রাই করব। তবে দেখে খুবই ভালো লেগেছে। আর নতুন নতুন অনেক কিছুই দেখলাম আজকে। চায়ের দোকান বসেছে, সেটাও দেখে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল দোকানটা। তো যাই হোক, এদিকে গরম গরম ভাপা পিঠা আর চাপটি পিঠা নিয়েছি। আসলে শীতের বিকাল মানেই কিন্তু ঘুরি, গরম গরম খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো ভিডিওর অনেক দূরেই কিন্তু চলে এসেছি, পুরনো কথা যেটা না মনে করিয়ে দিলেই না। যে তোমরা যারাই ভিডিওটি দেখতে শুরু করেছো অবশ্যই ছোট্ট করে লাইকটা দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, প্লিজ স্কিপ করো না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেক খাওয়া দাওয়া করেছি, ভাপা পিঠা খেলাম, চাপটি খেলাম, তারপরে ফুচকা খেলাম, আর এই তো আরাফের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাবারগুলো খেয়ে খুবই ভালো লেগেছে। আর যখনই যাই আসলে ফুচকাটা একবার না একবার ট্রাই করতেই হয়। যত কিছুই খাই, ফুচকা না খেলে মনে হয় যে কিছুই খাইনি। আর যারা ফুচকা লাভার আছো তারা তো জানোই। তো আমি প্রথমে খেতে চাচ্ছিলাম না, যেহেতু ভাপা পিঠা চাপটি খেয়েছি। তো আরাফ বাবা বললো যে না না, ফুচকা না খেলে কি হবে, খাও খাও। তো আবার দুষ্টামি করছিল। আর এদিকে যে আমার বাবাটার একটু ভিডিও নিতে যাচ্ছিলাম, সে আমার সাথে দুষ্টামি করছিল, ভয় দেখাচ্ছিল। তো জিরাফের পা ধরে বসেছিল।
আর এদিকে ওকে একটু রিং ধরানোর চেষ্টা করছিলাম, তো সে ধরবে না। প্রথমে ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু পরে আর সেটা ধরতে চায়নি, দুষ্টামি করা শুরু করে দিয়েছে। তো পাপা দেখাচ্ছিল যে দেখো বাবা, আমি এরকম অনেক ব্যায়াম করেছি, এভাবে ব্যায়াম করতে হয়। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর আমাকে প্লিজ একটু সময় দিও, 24 ঘন্টা পরে বা একটু দেরি হলেও আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করে দিয়ে আসবো, আমি তোমাদের পাশে থাকবো। তো আজকে সারাদিনই কিন্তু ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ছিল, হালকা হালকা মেঘ কাটা রৌদ্র ছিল। তো বিকালটা একটু মোটামুটি কুয়াশাচ্ছন্নই আছে, সন্ধ্যার পরে আরও কিছুটা বেড়ে গেছে। তো এই তো বাসায় চলে যাব। তো অনেকক্ষণই ছিলাম, আর আজকের বিকালটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আসলে যে দিনটাই আমাদের জীবন থেকে চলে যায় সেটাই ভালো যায়। তো এদিকে বাসায় এসে যে 1 কাপ কফি নিয়েছি, আসলে এটা না খেতে পারলে ভালো লাগে না, আর শীতের মধ্যে 1 কাপ কফি কিন্তু খুবই ভালো লাগে। তো যারা মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখেছো, তাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফিজ।